তোমায় দেখতে পাচ্ছি না তো, এখানেও জামা কাপড় দেখে মামিনী আর সোনামা লাফ মেরে উঠেছে, বলছে কি এই এখানেও আছে, আর গাড়ি শুদ্ধ সবাই হাসছে, বলছে কি কেন তোমরা এখান থেকেও কিনবে। মানে আমরা যদি কেনাকাটার সুযোগ পাই আর ছাড়ি না। বড় মামা বলছে কি এমন কিনেছো যে এক ব্যাগ হয়ে গেছে। চলো, আমি ভেবেছিলাম আমরা আগের দিন যেখানে খেয়েছি সেখানেই, হয়তো সেখানে না, অন্য জায়গায়। আর এই জায়গাটা কি বরিশালের রান্নাঘর। যাই হোক, তোমাদের বরিশালের ফিলটা আসবে, তোমাদের বরিশালের ফিল আসবে। তো আমরা এসে গেছি ভেতরে, আর জায়গাটা খুব ভালো, মানে শান্ত নিরিবিলি নির্জন আর কি। বাঙালিয়ানা খাবার বুঝতে তো পারছি, তাও হয় না অনেক সময় এরকম সিটিং এও দেয় অন্যরকম। তো সবাই আসুক। গরমে চুলটা উপরে বেঁধে নিয়েছি। দুটো জিনিস হয়েছে, এক তো কালকে রাত্রিবেলায় যখন আমি এডিট করতে বসেছি, মানে এই দুদিন ধরে যা কন্টিনিউ হচ্ছে, মানে এখান থেকে ওখান, ওখান থেকে ওখান, সারাদিন মানে ম্যাক্সিমাম টাইম গাড়িতে, প্রচণ্ড কষ্ট হয়ে গেছে। কালকে রাতে এডিটে বসেছি, কানে হেডফোন, এবার সোনাইকেও ঘুম পাড়াচ্ছি, একসাথে দুটো কাজ করছিলাম। করতে করতে হঠাৎ করে এত চোখটা বন্ধ হয়ে আসছে, ঠিক আছে তাহলে একটু 2 মিনিটের জন্য চোখটা বন্ধ করি, আবার তারপরে কাজটা করবো। ওই যে 2 মিনিট এই চোখ বন্ধ করেছি, ব্যাস ওই যে ঘুমিয়ে পড়েছি। আর মাঝরাতে ঘুম ভেঙেছে যখন, তাও আবার হঠাৎ করে সোনার পিঠে হাতে ও ঘেমে গেছিল একটু। বাজছে মোটামুটি 3:30 পৌনে 4টে, তখন তো আর এডিট করা সম্ভব হয়নি, যার কারণে আজকে ভিডিও দিতে পারিনি। তার সেকেন্ড যেটা, সেটা হলো আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, মানে এতই পরিমাণে ভিডিও করে ফেলেছি। এখন আমার ফোনটা সুমনের কাছে দিয়ে, সুমনেরটা আমি নিয়ে নিয়েছি। পুরোপুরি বাঙালিয়ানা যাকে বলে, শাল পাতাতে ভাত, শুক্তো, আর এখানে রয়েছে ঝুরি আলু ভাজা। এটাও তো শুক্তো, তাহলে এটা কি কাকু? এটা কি? এটা কি তাহলে? আলু পোস্ত, ঠিকই বলেছি, ওটা শুক্তো। এই যে আলু পোস্ত, এখানে রয়েছে ডাল। খাবার যেহেতু আজকে পুরোপুরি ভেজ, তো ওই জন্য এখানে এই খাবারটা নিয়েছে। আর আমাদের যেহেতু ননভেজ, তো আমরা সমস্ত কিছুই ট্রাই করতে পারবো। তো এই যে ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, ডাল রয়েছে, আর আমাদের কি কি আছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। ঘিটা মিস হয়ে গেছিল, বলছে ঘি আছে, তার মধ্যে বাবা শুক্তোটা ঢেলে দিয়েছে, কারণ বাবা তাড়াতাড়ি করে খাচ্ছে, সোনাইকে ধরবে, তারপরে আমি ততক্ষণে সোনাইকে খাওয়াবো। এবার আমি যখন খাবো আবার বাবা সোনাইকে ধরবে, সেই জন্য। চলে এসো মামা, আমরা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে ভাত খাবো। মা আছো? অ্যানি তো বড়ই হয়ে গেছে। হ্যাঁ, অ্যানি তো সব খাবার খেতে পারে এখন। ওই পাশেরটাই যাও মা। মানে খাবারগুলো এত টেস্টফুল যে আমরা ভুলেই গেছি যে বাকিগুলোও শেয়ার করবো। যাই হোক, দেশি মুরগি অর্ডার করা হয়েছিল আর মাটন অর্ডার করা হয়েছিল। এই যে মাটন, এটা দেশি মুরগি। আর এখানে রয়েছে ধোকা, দিয়েছিল শুক্তো, যেটা বাবার পাতেও দেখালাম। আর এটা হলো টমেটোর চাটনি। আর 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 কিছু আছে, কিছু মিস করছি না তো? আর সোনামারাও ওখানে মাটন রয়েছে। আর ওই একই জিনিসই অর্ডার করেছিল সবারই, আলাদা করে ওখানেই তো দেখাবো। আর এই বুড়িটা আজকে প্রথম শুক্তো খেয়েছে, এখন লেবু খাচ্ছে। ও সব দিয়ে একটু একটু করে ভাত খাচ্ছে। খাবারটা কেমন দেখিয়ে দাও তো? আচ্ছা ঠিক আছে, তুমি কাকে দেখিয়ে দাও, কাকে দেখিয়ে দাও খাবারটা কিরকম। তোমার তাকে দেখাও। অচেনা লোক তো দেখাবে না। ওই দেখো, ওই তো বলো, আমি তো বড় হয়ে গেছি, আমি সবার সাথে খেতে জানি, অনেক, আমি সবার সাথে খেতে পারি, আমি ঝালও খেতে পারি। অনেকদিন এই পাপড়
ওইটা এইটা দিয়ে দাও এনো এনো ভালো বাটি পরিষ্কার আমাদের বাটি ফিনিশ একদম আমরা চাটনি খেয়েছি আর তো দেবো আমি আর তো দিই মা নাও একদম চাটনিটা এত পছন্দ হয়েছে চুমুক দিয়ে খাচ্ছে পাতলা তো একদম ঠিকঠাক এটাই বড় পাকামি তোমার জানো তো এই হচ্ছে ছানার পায়েস এই যে এটা অর্ডার করা হয়েছিল বাবা একটা নাও আমার ছোট ভাই নাম আছে এই যে আপনি তো সেকেন্ড ব্যাচেও চালিয়ে যাচ্ছেন হ্যাঁ ফার্স্ট ব্যাচ তো উঠে গেছে ঘর তো পুরো খালি হয়ে গেছে পিকে যে কি ভালোবেসে ফেলেছে পি মানে যাই খাচ্ছে পিকে না খাইয়ে খেতে পারবে না বাবা একবার বলেছে কি যে আসো চলে আসো আমার কাছে বলছে কি একদম উপযুক্ত কথাই বলেছে এইটাই বলেছে আমি এটাই বলতাম তোমাদের আমি এটা খেয়ে নিই আর সবকিছু নিজে হাতে খাবে যার কারণে পুরো জামা পা গা মেখে গেছে গা ঠা তো মুছে দিলাম হাত গুলো এখন ভালো করে ধোয়াতে হবে তোমাকে আজকে চিন্তা নাই এটা চামচ দিয়ে খেয়ে নি এমনি মিষ্টি তার মধ্যে আরো মিষ্টি লেগে যাচ্ছে পিঁপড়ে তুলে নিয়ে না চলে যায় হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া তবে আজকেও আমাদের খেতে খেতে সন্ধে হয়ে গেছে বুবু এবার ছেড়ে দাও মা এবার আরো স্নান করে যাচ্ছে তুমি ওটাতে এখানটাই ঘট 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 সারা যাবে না এটা তো পড়বে এইবার হ্যাঁ এটা পড়বে পড়বে তো এই ফাইনালি আমরা এখন চলে এসেছি শক্তিগড়ে বিখ্যাত জায়গায় ল্যাংচা মহলে দাঁড়িয়েছি আমরা আর এখানে তো পরপর সব ল্যাংচারই দোকান এই দেখো এটা আদি ল্যাংচা হল বাবা মেন রোডের ওপর আমি আর সামনে যাবো না আর ওদিকে সব কটা পরপর এখান থেকে লাইন দিয়ে ল্যাংচার দোকান তো এই ল্যাংচা মহলের ল্যাংচা নাকি খুব ভালো আর স্পেশালি বড় মামাদাও আশা থেকেই বলছে যে আগে শক্তিগড়ের ল্যাংচা খাবার নেবে না বললো ল্যাংচা মহল থেকে নেবে দেখো কোথা দিয়ে নেবে আদি কৌশিক ঘোষের বিখ্যাত ল্যাংচা মজার বিষয় হচ্ছে এটা যে আমরা যা লাগেজ নিয়ে এসেছিলাম সব তো ওপরে শিফট করা হয়েছিল যেটুকু যা অবশিষ্ট ফাঁকা জায়গা ছিল সবটা আমরা দায়িত্ব নিয়ে ভরে ফেলেছি বলো হ্যাঁ ঘুম পেয়ে গেছে শোনা ভালোই পারি আমরা ওটা আমরা খুব ভালো পারি হয় দোকান খুলিয়ে জামা কাপড় নেবো জিনিসপত্র নেবো আর না হলে দোকান বন্ধ হওয়া পর্যন্ত শপিং করব। এটা হলো আমাদের একটা প্রতিভা যে প্রতিভাটা আমরা লুকিয়ে রাখি না আমরা প্রকাশ্যে আনি তো এখন চলো টুকটুক করে যাই ভেতরে মনে হয় না ল্যাংচা মহল থেকে নেওয়া হবে বলে আমার মনে হয় এখান থেকেই নেবে জানি না ডেকে আনবো দাঁড়াও চলো আমি ডেকে নিয়ে আসি ওদেরকে একটু বাড়ি থেকে বেরোনোর সময় মানে শুরুর ব্লগটাতেই তোমরা দেখেছো যে আমি বলছিলাম বড় মামা ল্যাংচা খাবে বলে প্রথমেই বলেছিল শক্তিগড় গিয়ে আগে ল্যাংচা খেতে হবে তো সেইটা তখন তো আর হয়নি তখন আমরা নামিনি কারণ আবার নামলে দেরি হবে টিফিনের জন্য যেহেতু অনেকটা টাইম গেছে তো ওই জন্য আমরা প্ল্যান করেছিলাম যে না আসার সময় করব তো সেটাই আজকে হচ্ছে এদিকটা সরে আসলেই হবে এখানটাও তো অনেকটা জায়গা রয়েছে এখানে এগিয়ে দিলেই তো হয়ে যাবে চলো হ্যাঁ আসছে আসবে এটা টেস্ট করে দেখবে কেমন টেস্ট বিভৎস টেস্ট একটু ময়দার পরিমাণটা বেশি লাগছে তা হ্যাঁ আগে টেস্ট করে তারপরে নেওয়া হোক ল্যাংচার বিশেষজ্ঞ এই একজন আর বড় মামা একজন এদের মিষ্টি যখন দেবে তখন খাবে টিফিনেও এরা মিষ্টি খায় আমি তো তাই বলি তুমি আর বড় মামা সত্যিই পারো টিফিনেও তোমরা মিষ্টি খেতে পারো হ্যাঁ আর তারপরে কি আমাদের খিদে পেলে মিষ্টিতে চলে না না তুমিই খাও ধন্যবাদ আমার চলেই না ভালো বলছো আমার বাবার জীবনের একটাই লক্ষ্য চা হ্যাঁ যেখানেই যাক আগে চায়ের দোকানটা খোঁজে যে কোথায় ভালো চা আছে
আর যেই ভালো লাগে সবাইকে একবার করে সাথে, মামুনিকে, মামাদের। ঝালমুড়ি ঝালমুড়ি ঝালমুড়ি, এই যে ঝালমুড়ি বিক্রেতাওয়ালা। এদিকে এদিকে একটু সাইডে চলে আসুন, মেন রোড একদম। ভালো, খুব ঝাল? আমি ওইভাবে নিলাম যে এটা খুব ঝাল হবে না। খাইনি তো, উপরে ঝাল দেখলাম, ভেবেছিলাম ঝাল বেশি। কি লাগবে? আমি তোমার জন্য ইয়ে কিনেছি মাম্মা, লিটিল হার্ট। খাবে তুমি? চিপস চিপস, হ্যাঁ হ্যাঁ ওটাও চিপস মাম্মা কিনেছি। ওরে সর্বনাশ, পেয়ে গেছি। মুড়ি ঠাম্মা তোমার মুড়ি পেয়ে গেছে, পুরো বড় মুড়ির প্যাকেট কিনে দিয়েছে দাদান। আমি আর নানা খাবো না শোনা, এই তো কোল্ড ড্রিঙ্কস পার্টি চলছে সবার। কে কে এখান থেকে টেস্ট করে দেখলো খুব একটা বেশি মানে সুবিধা লাগছে না, তাই জন্য সামনে একটা দোকান রয়েছে যেখান থেকে আগে থেকেই আমাদের নেওয়া হয়, তো ওই দোকানটাই কেনা যাচ্ছিল না। বড় আমরা ওই জন্য হেঁটে দেখতে গেছে যে ওটা দোকানটা সামনে কিনা, তো ওরা পেয়ে গেছে, ওখান থেকে ফোন করলো। এখন আমরা গাড়ি করে চলে যাবো, কারণ সবাই মিলে হেঁটে হেঁটে যাওয়ার মানে হয় না, সেই ওদিকেই তো আমরা যাবো। এগো মামি, না মামা লিচি তো নেই, লিচি নেই। এখানে ল্যাংচা খেতে এসছে, সেখানে নিশান ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসছে। ল্যাংচা পছন্দ হচ্ছে না, কোনোটা বেশি লাল হয়ে যাচ্ছে। সবার ল্যাংচারও কত ভাগ থাকে। ল্যাংচা বিশেষজ্ঞ এই একজন, এই একজন, তারা ল্যাংচা টেস্ট করে তারপর নেবে বাড়ির জন্য। মামাকে একটু দাও, মামা টেস্ট করে দেখো, একটু খেয়ে দেখো, টেস্টটা একটু করে দেখো। কত টাকা নেব না যেটা নেবো না, সাইজও বেশ বড় বড়। এটা 20 টাকার পিসটা না 15 টাকা? 15 টাকা, এই তো 15। আমাদের এইটা নেওয়া হয়েছে, এই যে এটা 20 টাকা পিস বোধ হয়। হ্যাঁ, ল্যাংচাগুলো দেখেই আমার অস্বস্তি লেগে, এত বড় বড়। শেষমেশ ল্যাংচা কুঠি থেকে নেওয়া হলো। নাও বাপি না, মানে চিচোড়া সন্দেশ, সেটা আমরা প্যারা বলি সাধারণভাবে। বসতে বসতে সবার হাল বেহাল হয়ে গেছে। যাই হোক, কলকাতায় ঢুকে গেছি, টাইমটাতে আমরা বাড়ি যাবো। এখন না বাড়ি গিয়ে কিছু করে খেতে পারবো, কোনো উপায় নেই, যার কারণে এখন বাইরে থেকে একেবারে খেয়ে দেয়। আর কেউ ঝামেলা নিতেও যায় না। বাপি একবার বলেছে, আমি বলছি পাগল হয়েছে, এখন বাড়ি যাও আবার মানে আলু সেদ্ধ ভাত করো, তারপরে খাবার থেকে একেবারে খাওয়া দাওয়া কোর্স কমপ্লিট করে আবার বাড়ি যাবো। আমাদের একদম মন মতন হয়েছে, কারণ এই ব্যাপারটাই আমরা সবসময় চাই, যে পুরো একসাথে সবাই মিলে যাতে বসতে পারি। আমাদের লোক সংখ্যা দেখেই ওরা আস্তে আস্তে টেবিলটাকে এরকমই সেট করে দেয়। আর এইটা হলো একটা দুষ্টু বুড়ি, এটা একটা দুষ্টু বুড়ি। গ্লাসগুলো দেখো এরকম আমরা কিনতে গেলে পাই না। জিজ্ঞেস করে যাবো আজকে কোথা থেকে কিনেছেন। আমি গ্লাস মেট্রো থেকে এনেছিলাম কটা।
মালিককে বলতো এইখানটা কালীঘাট এলাকা রিলেশন হয়ে গেছে মা হবে না ওনাটার দাম কত 45 টাকা সকালে একটা বলছে দোকান দিয়ে দিচ্ছি এটা কার তোমার ওর এটা আমার কাছে ও ওই চিকেনটা এটা দিল আচ্ছা আচ্ছা নেমে তো বংশী কি করছিস এই প্লেটটা পাল্টে দাও নোংরা ছিল খাওয়া দাওয়া হোকে ছোটবেলা যে দোকান থেকে একটা স্যালাড দিয়ে দেবে গ্রিন স্যালাড ওটা প্রত্যেকটা এমনি দেখেছি এটা হয়নি এই যে চিকেন আবে একটা গার্লিক না চারটে তন্দুরি কি অর্ডার করেছিলে তোমরা এত তাড়াতাড়ি ফার্স্ট সার্ভিস হয়ে গেল সবাই নিয়ে এসেছে বিমল কর্মকার পাঁচটা রুমালি ছটা তন্দুরি প্লেন তরকা পেঁয়াজ রসুন ছাড়া আটা তরকা প্লেন কোরমা বিরিয়ানিটা আসছে ওকে আমার কাছে দিয়ে দাও বাবা এখানে রেখে দিন রাস্তা এখন কত শুনছেন আর পুজোর সময় এই রাস্তার কি হাল থাকে হ্যাঁ এখন একদম ফাঁকা বাজে কটা 11:30 বাজে না 12টা বেজে গেল অঙ্কির বার্থডে উইশ করা হলো 12টা বেজে গেছে 12টা ক্রস করে গেছে